সাব্বিরের বাপ ওইছে তোর বার অহন্তর্য খোল আর আমার মাইয়া মিথিলার ডাকে লয় শুনেন আপনার পোলা আমার একটু নিমাইয়ারে ফসলায় লয়া পড়ছে বিয়া করার লেগে আমি কিন্তু পুলিশে দিয়ে দিব আপনার পোলারে এই বাতচিত করেছি পুলিশের লগে কয়ে দিলাম। আর এই মুহূর্তে তো আমার ওয়াশরুমে তোমার যাওয়াই যাবে না। কি আশ্চর্য, আমি তোমাদের ওয়াশরুম কেন ইউজ করতে যাব? আর আমারও সব কিছু চাপে টাপে নি। সাব্বির ভাই কোথায়? আরে আপা, এই মেহমান মিথিলার বাড়ির মেহমান না। তাহলে আপা, থানা থেকে পুলিশ আসবে। পুলিশ আসবে কেন আমার বাড়িতে? অবশ্য ভাঙতেই পারে, আমার দিয়ে বিশ্বাস নেই। আমি আর একটু দেরিতে দরজা খুললে ভেঙেই ফেলতো। আমি এখন কি করব মিথিলা? টাকার লেগে আমার মতন বড় ব্যবসায় মাইয়ের পিছে পোলারে লেলাই দিচ্ছেন না? মুখ সামলায় কথা বলবেন। অনেকক্ষণ আপনার কথা ভদ্রভাবে শুনেছি, আর একটা বাজে কথা বলবেন খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি। আমার আর কথা কওনের কিছু নাইকা, যা বুঝনের বুঝে গেছি। থানায় জিডি করেছি গেলাম, মগার জিডির ভিতরে একটা ভুল হয়ে গেছে গা। শুধু আপনার পোলার নামটা দিছিলাম, অহন তো আপনাকে শব্দের নাম দিয়ে পেঁচায়া শব্দের জেলের ভাত খাওয়াই ছাড়মু। আরে বিপদ তো একেবারে ঘাড়ে চেপে বসেছে রে। শেষ পর্যন্ত আমার বাসায় পুলিশ আসবে। দুলাভাই কথা বলছে, কিচ্ছু হবে না, দেখবা সব ম্যানেজ করে ফেলবে। আরে তোর দুলাভাই কিভাবে ম্যানেজ করবে? সে তো নরম সরম মানুষ, আমাকেই যে ম্যানেজ করতে হবে রে। কি যে বলো না তুমি, দুলাভাই না পারলে তুমি পারবা কিভাবে? আরে আমাকেই যেতে হবে, তোর দুলাভাই ওইসব গুন্ডা পান্ডা সামলাতে পারবে না। গুন্ডা কই পেলা? ওটা তো মিথিলার বাবা। ওই মিথিলার বাবাই তো গুন্ডা, কথা বলার ধরন শুনে বুঝতেছিস না? আমার তো আগেই সন্দেহ ছিল ও কোনো ভালো ঘরের মেয়ে না। আমি জিজ্ঞেস করছিলাম বাবা কি করে, আমার কথার উত্তর না দিয়ে ঘুমের ভান করে শুয়েছিল। না না না, ওর বাবা কোনো গুন্ডা পান্ডা না, ওর বাবা একজন ব্যবসায়ী। ব্যবসায়ী হলেও না গুন্ডা পান্ডাদের সাথে তার ভাব আছে, না হলে কথায় কথায় পুলিশ পুলিশ করবে কেন? আমার তো মনে হয় সে চোরা কারবারি করে। এই চোর ডাকাতের সাথে না পুলিশের বেশি ভাব থাকে। আপা শোনো, তোমার এখন ওখানে যাওয়ার দরকার নাই। উনি এমনি মাথা গরম করে আছে, তুমি গেলে তোমারও মাথা গরম হয়ে যাবে, পরে একটা ঝামেলা পাকায় ফেলবা। তাই বলে আমি চুপ করে ঘরে বসে থাকবো? আমার বাড়িতে এসে আমার স্বামীকে আমার সন্তানকে থ্রেট করবে আর আমি চুপ করে ঘরে বসে থাকবো? কিছুক্ষণ চুপ করে একটু বসে থাকো। ওনার মেয়ে পালিয়ে বিয়ে করেছে, ওনার রাগ হওয়াটা স্বাভাবিক। আর তোমার ছেলেও তো পালিয়ে বিয়ে করেছিল, তুমিও তো প্রথমে মেনে নাও নাই, তারপরে তো ঠিকই মেনে নিয়েছিল, তাই না? ওনাকে একটু সময় দাও, উনিও মেনে নেবে। রাগারাগি করুক, যত খুশি ওনার মেয়ের উপর করুক, তোর দুলাভাইয়ের উপরে কেন রাগারাগি করবে? আপা, সম্পর্কে ওনারা এখন বেয়াই, তাই না? নিজেদের মধ্যে একটু ঝাল টক আলাপ করুক না, তোমার সমস্যা কি? কথা বলতে বলতে যদি পুলিশ বাড়িতে এসে যায় তখন তো এইসব মিটাতে তুই সামনে যাবি না। তুই তো এখনই পুলিশের ভয়ে আমার ঘরে লুকায় আছিস, তখন কি এইসব সমস্যা সমাধান করার জন্য যাবি তুই পুলিশের কাছে? যাবি না তো। আরে আপা, আমি ভয়ে আসি নাই, আমি তোমাকে খবরটা দেওয়ার জন্য শুধু এসেছি। তুই না হয় জানাইতে আসছিস, বাড়ির আর সবাই কোথায়? সাব্বির, মিথিলা, তারা কোথায়? তারা কেন আসলো না এখানে? এই কবিরটা কোথায় রে? সব এক একটা ভিতর ডিম। এই এখন আমাকে যেতে দে, আমি যাবো। আরে আপা, তুমি গিয়ে তাকে কি করে সামলাবা? এই তুই আমার বাধা দিস না তো, আমি এখনই যাবো। আপা, তুমি এখন ওখানে যেয়ে তাকে কিভাবে সামলাবা? আমাকে সামলাতে হবে না, আমি গেলেই সে সামলে যাবে। সেটা কিভাবে? আরে আমি তো মহিলা মানুষ, যতই গুন্ডা হোক না কেন বাড়িতে এসে না আমার সাথে খারাপ ব্যবহার করবে না, তাহলে তো সে নিজেই ফেসে যাবে। আপা, তোমার তো অনেক বুদ্ধি, তুমি রাজনীতি করলে অনেক ভালো করবা। রাজনীতি দেখেছিস কি? পুলিশ আসুক, আসলে পুলিশকে এমন খেল খেলাবো, পুলিশ তখন উল্টা এসে ওনাকেই ধরে নিয়ে যাবে, সাথে ওনার মেয়েকেও নিয়ে যাবে। তার মেয়ে তো আমাদের বাড়িতেই আছে, আর আমার ছেলেও তো বাড়ি থেকে পালিয়ে যায়নি, তাহলে পুলিশ এসে কি করবে বল? তুমি ঠিক বলছো আপা, পুলিশ এসে কিচ্ছু করতে পারবে না। এখন শুধু মিথিলাকে দিয়ে ওর বাবাকে একটু কথা বলায় ম্যানেজ করতে পারলে হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। মিথিলা তো জানে যে ওর বাবা এসেছে, নিশ্চয়ই মিথিলা বের হয়ে ওর বাবার সাথে দেখা করবে। এটা ভালো হয় কি জানো, মিথিলা আগে দেখা করুক, তারপরে আমরা যাই।
হনান মিয়া, আপনারে আমি গড়ি ধরে 30 মিনিট সময় দিতেছি। এই 30 মিনিটের ভিতরে আমার মায়ারে আয়না আমার হাতের ভিতরে দিয়ে দিবেন, নাইলে কলাম খুব খারাপ হয়ে যাব। আপনারা যা খুশি তা করেন, যান। পুলিশে কল দিব মিয়া। দেখি আমাদের কে কি করে, যান। হ্যাঁ, আচ্ছা, 30 মিনিট হয়ে লোক। ভাইয়া প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমাকে তো একা থাকতে দাও। তুই একা থাক না, ছাদে তোর সাথে থাকলে তো কোনো সমস্যা নেই। আমি এদিকে বসে আছি, তুই দিকে। না ভাই তুমি বুঝতে পারছো না, অসুবিধা আছে। তোমাকে আমাকে ছাদে এখানে দেখলে মা অনেক ঝামেলা করবে, তুমি প্লিজ চলে যাও। তোকে আমার সাথে ছাদে দেখলে চাচি বকবে? আরে না, চাচি বকবে না, তুই টেনশন করিস না। বকবে, আমি বলছি তার কোনো বিশ্বাস নেই। মার শুধু একটা ছুতা দরকার, একটা ছুতা পেলেই আমাকে কোনো না কোনো ভাবে বকাবকি করবে। আমার জন্য তোমাকেও ঝামেলায় পড়তে হবে। দেখলে না আমার জন্য গতকালকে তুমি কত বকা শুনলে। আরে ওইসব কোনো ব্যাপার না, ওইদিন চাচির মন খারাপ ছিল বলে এমনটা করেছে। এখন তো চাচির মাথা ঠান্ডা যাচ্ছে, এখন ওরকম কিছু করবে না। না করুক, তারপরও তুমি নিচে যাও, আমি একা থাক। তাই না? তুই একা থাকলেই তো আবার কান্নাকাটি শুরু করে দিবি। করবো না, আমার শিক্ষা হয়ে গেছে, ঘরে বাইরে কেউ আমাকে পছন্দ করে। আচ্ছা, কে বলছে তোকে কেউ পছন্দ করে না? আমি তোকে পছন্দ করব, বাড়ির সবাই তোকে পছন্দ করে। আরে বোকা, বাড়ির সবাই তোকে পছন্দ করে বলে তো এরকম একটা পার্টির আয়োজন করছি আমরা সবাই মিলে। হ্যাঁ, এই কথা ঠিক যে চাচি এসে খুব ঝামেলা পাকায় ফেলছে, কিন্তু আমার বিশ্বাস এখন চাচির মাথা ঠান্ডা আছে। এখন যদি আমরা আবার বারবিকিউ পার্টি করি, চাচি নিজেও জয়েন করো, বুঝছিস? প্লিজ ভাইয়া, তোমাদের মাথায় যদি এই ধরনের কোনো প্ল্যান থাকে ঝেড়ে ফেলে দাও। গতকাল পার্টিতেই তো আমি আসতে চাইনি, আবার না আসলে তোমার মন খারাপ করবে তাই আসলাম, কিন্তু আসার পর কি হলো, তোমাদের সবাইকে কালমন্দ খাওয়ালাম। এরকম আর কোনো কিছু করতে চেও না। আচ্ছা বাবা, আমি করবো না, কিন্তু আমার এখন ছাদে থাকতে ইচ্ছা করছে, আমি ছাদেই থাক। আরে প্রীতি আপু, কবির ভাইয়া, তোরা তাড়াতাড়ি নিচে চল। দেখেছি, বলেছি না ভাইয়া আমরা দুজন ছাদে থাকলে মা সমস্যা করবে। কোনো এখন দাঁড়া, চাচি কি ছাদে আসতেছে নাকি? হ্যাঁ, তাহলে আরে চাচি রুমেই আছে, ড্রয়িং রুমে অন্য ঝামেলা শুরু হয়ে গেছে। আমি না বুঝতেছি না, চাচি যদি নিজের ঘরে থাকে তাহলে ড্রয়িং রুমে ঝামেলা করছে। আরে ওই মিথিলার বাবা আসছে, মেজো চাচুর সাথে কথা বলতেছে, ঝামেলা করতেছে। আরে মিথিলার বাবা মিথিলাকে দেখতে এসেছে, এখানে ঝামেলার কি আছে সেটাই তো বুঝলাম না। আরে আপু জানো না, লোকটা একদমই সুবিধার না, আমাকে বলে আমি নাকি এই বাড়ির কাজের মেয়ে। আচ্ছা, তোকে মনে হয় দেখে চিনতে পারে না, এই জন্য এরকম বিহেভ করছে। তুই তোর পরিচয় দাস নাই? দিছি তো। পরিচয় দেওয়ার পরও কাজের মেয়ের মতো ব্যবহার করলো। আরে না, লোকটা কেমন জানো একদম। তাহলে আর সমস্যা কি? চাচু ওনার সাথে কথা বলতেছে, চাচু কথা বলে তো প্রবলেম সলভ হয়ে যাবার কথা। আরে শুধু কথা না, সাব্বির নাকি তার মেয়েকে ভাগাই নিয়ে আসছে, এই জন্য রীতিমতো চাচুকে থ্রেট করতেছে ওই লোক। আচ্ছা হতে পারে, এটা তো একটা ঝামেলারই কথা, কিন্তু এই ঝামেলার কথা তুই সাব্বির আর মিথিলাকে না বলে আমাদের কাছে এসেছিস কেন? আরে বাবা, আমি গেছিলাম ওদের রুমে, সাব্বির তখন ওয়াশরুমে ছিল, আর ওই মিথিলা সাব্বিরকে আমার সামনে ওয়াশরুম থেকে বেরোতে নিষেধ করছে। আমি না কি সমস্যা কোনো কিছুই বুঝতে পারতেছি না। সাব্বিরে তোর সামনে ওয়াশরুম থেকে বেরোতে সমস্যা কি? কি জানি, আমি জানি না ভাইয়া। আচ্ছা প্রবলেম থাকতে পারে, মেয়েদের হাজবেন্ডকে নিয়ে অনেক রকমের খুঁতখুঁতানি থাকে, বাদ দাও। তাতেও তো কোনো আমি সমস্যা দেখছি না, মিথিলা তার হাজবেন্ডকে নিয়ে তার বাবার সামনে যাবে। আরে সেটা তো আরো বড় সমস্যা, সাব্বির ভাইকে যদি হাতের সামনে পায়, ওই লোক মানে ওর বাবা বলছে সাব্বির ভাইকে নাকি পুলিশে দিবে। আমি সাব্বির ভাইকে বলছি তুই বারান্দা টারান্দা কোন এক জায়গায় দিয়ে পালাই চলে যা। আরে সাব্বির পালাবে কেন? মিথিলা তো নিজের ইচ্ছে বিয়ে করেছে, এখন ওর বাবা বললেই হবে নাকি পুলিশে দিবে? রাইট, এই চল চল গিয়ে দেখি
কে কাকে পুলিশে দিয়ে দেখি আই আই না না তোমার যেতে হবে না। এই প্রবলেম সাব্বির আর মিথিলার ওরাই সলভ করে। তৃতীয় পুত্র ঠিকই বলছিস ভাইয়া, তুমি থাকো, আমি বরং নিচে গিয়ে দেখি, তোরা থাক। হ্যাঁ ঠিক আছে, তুই যা, আমরা ছাদে আছি, কি হলো না হলো আমাদেরকে জানাস। ওকে ঠিক আছে। আচ্ছা আমি না একটা কথা একদমই বুঝতে পারছি, ছেলে মেয়ে দুজনকে পছন্দ করে বিয়ে করছে, এখানে পুলিশ ডাকার কি আছে? এই যে কই যেতেছেন? একটু ভিতরে যাই। হুম, কোনোখানে যাওয়া যাইব না, চুপচাপ এখানে বহেন। একটু ভিতরে যাই, খোঁজ খবরটা নিয়ে আসি। কইলাম না কোনো চালাকি করুন যাব না, কইছি বয়ে থাকেন চুপচাপ। আরে ভিতরে গেলে অসুবিধাটা কি? আপনি বসেন, অপেক্ষা করেন। কোনো চালাকির চেষ্টা করেন না, আপনাকে কেউরে না কেউরে তো পুলিশে ধরাইতে হইব। এতক্ষণ তো আপনার পোলা মনে হয় জানলা উনলা দিয়ে ভাগ্যা গেছে গা, আপনারে ভাগনের সুযোগ দেওয়া যাইব না, চুপচাপ বয়ে থাকেন। দেখেন আমার ছেলেও পালায়নি, আমিও পালাবো না। না পলাইলেও আপনারা যাইতে দেওয়া যাইব না, আপনি ভিতরে গিয়া আলামত নষ্ট করে ফেলাইবেন। আলামত? কিসের আলামত? কইছি আমার মায়েরে কিডন্যাপ করে লয়ে এসে অত্যাচার করছেন, তার আলামত। আমার মায়েটারে কি গুম করে ফেলাইছেন? কি যে আজে বাজে কথা বলেন না, আপনার মেয়েকে কেউ কিছু করেনি। আমার মায়ের যদি গুম নাই করেন তাহলে আমার মায়া কই? হ্যাঁ, কখন আইছি, কখন তো চিল্লা ফিল্লা করতেছি, আমার মায়া আইতেছে না গেলা। আর ওই মায়া যে গেছে খবর দিতে, আমার কথা হই না এতক্ষণ আইব না আমার মায়া? হ্যাঁ, আমি আপনারে 30 মিনিটের আলটিমেটাম দিছিলাম, কইছিলাম 30 মিনিটের মধ্যে আমার হাতে মায়ারে ফেরত না দিলে আপনাকে সব তীরে আমি জেলের ভাত খাওয়াবো। সাব্বির, এভাবে আর কতক্ষণ ওয়াশরুমে লুকায় থাকবি? বের হ না এবার। দরকার হলে আমি সারা জীবন ওয়াশরুমে লুকায় থাকবো, তারপর আমি বের হব না। আব্বা যদি পুলিশ নিয়ে রুমে আসে তাহলে কিন্তু তোকে বের করতে 1 মিনিটও সময় লাগবে না। বের হ বলছি। এখন তাহলে কোথায় লুকাবো? একটা কাজ করি, খাটের নিচে না, খাটের নিচে লুকানো তো নিরাপদ না, তাহলে বারান্দা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যাই। বারান্দা দিয়ে লাফ দিলে না আপনার ঠ্যাং ভেঙে যাবে? ভাঙ্গুক ঠ্যাং, তাও তো পুলিশ আমাকে ধরবে না। তারপর খোঁড়াইতে খোঁড়াইতে কত দূর যাবেন আপনি? পুলিশ তো ঠিকই ধরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, সেটাও তো ঠিক। তাহলে কি করি? জেরিন কই গেল? কেন? জেরিনকে দিয়ে কি করবি তুই? আরে জেরিন থাকলে আমাকে অন্তত একটা পালানোর বুদ্ধি দিতে পারতো। সে তো বেরোলাম, কিন্তু জেরিন চলে যাওয়ার পর। আচ্ছা, তুই জেরিনকে তাড়িয়ে দিলি কেন? জেরিনের সামনে ওয়াশরুম থেকে বেরোলে কি এমন সমস্যা হতো? সমস্যা হতো। কি সমস্যা হতো? কারণ জেরিন তোকে দেখলে আবার তোকে জড়ায় ধরতো। কেন? জেরিন কি ভয় পেয়েছে? আরে জেরিন কেন ভয় পাবে? পুলিশ তো ধরবে আমাকে। অবশ্য আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য জেরিন আমাকে জড়িয়ে ধরতেও পারে, কিন্তু ধরলেই বা সমস্যা কি? এই জড়ায় ধরাটাই তো সমস্যা। আমি চাই না জেরিন আর কোনো কারণে তোকে জড়ায় ধরুক। বোন ভাইয়ের ভয় দূর করার জন্য জড়িয়ে ধরবে, সাহস দিবে, এটা সমস্যাটা তো কোথায়? সমস্যা কি তুই বুঝিস না? তোদের দুইজনেরই জড়াজড়ির সমস্যা আছে। আরে ওই সমস্যা নিয়ে পরে ভাবলেও চলবে, এখন কি করবো? আমি এখন কোথায় যাব? কোথায় যাব মানে কি? এখন আমরা দুজনে মিলে ড্রয়িং রুমে আব্বার কাছে যাব। তোর কি মাথাটা খারাপ হয়েছে? তোর আব্বার কাছে গেলে আমি পালাবো কি করে? তোর আব্বার কাছে গেলেই তো আমাকে পুলিশে দেবে। পুলিশে দেবে কেন? তুই কি চুরি করছিস? হ্যাঁ, চুরি তো করছি। তার মেয়েকে চুরি করে নিয়ে এসে বিয়ে করছি, এটা চুরি না? তাতে যদি তোর জেল খাটতে হয় তাহলে খাটবি, অন্যায় করলে তো শাস্তি পেতেই হবে। ও, বাপের কথা শুনেই আমাকে জেলে দিতে রাজি হয়ে গেলি? বা মিথিলা, বা বা বা। এই তোর ভালোবাসা? এই, আমি তোকে পালিয়ে আসতে বলছি নাকি তুই আমার কাছে পালিয়ে আসছিস? জেলে যেতে হলে তুই যাবি, আমি কোনো অন্যায় টন্যায় করি নাই। আচ্ছা, আগে তো আব্বার সামনে চল, তারপর দেখা যাবে যে কে জেলে যাবে। চল। না না, আমি যেতে পারবো না। তোর দরকার হলে তুই যা, আমি তোর বাপের সামনে যাবো না।
দরকারটা না আমার চেয়ে বেশি তোরই, কারণ পুলিশ যদি এসে তোকে না পায় তাহলে তোর বাপ মা ভাই বোন সবাইকে ধরে জেলে নিয়ে যাবে। আমার বাপ মাকে কেন ধরবে এটা তো আমি বুঝতে পারতেছি না। পলাতক আসামির বাপ মাকেই এখন পুলিশ ধরে নিয়ে যায়, কান টানলে মাথা আসে। না সেটা তো ঠিক, কিন্তু তাহলে এখন উপায়টা কি আমি তো বুঝতে পারতেছি না। উপায় হচ্ছে আব্বার সামনে গিয়ে এই সিচুয়েশন ফেস করতে হবে। হ্যাঁ যা যা, তুই গিয়ে তোর বাবার সাথে কথা বল, তোর বাবাকে ফেস কর, দরকার হলে কথা বলতে বলতে বাড়ির বাইরে নিয়ে যা। তোরা বাড়ির বাইরে গেলে আমি এক দৌড়ে বাড়ির বাইরে চলে যাব এবং পালিয়ে যাব, তাহলে আমার পা ভাঙার রিস্কটা আর থাকলো না। তাও পালাতে হবে না, তুই চল আমার সাথে। না না, আমি তোর বাবার সামনে যাব না, তুই তোর বাবাকে ফেস কর। আর আমার বাবা তো তোর বাবার সামনে আসে, তাই না? আমি ওয়াশরুমে গেলাম, দেখি ভেন্টিলেটর দিয়ে পালানোর একটা ব্যবস্থা করা যায় কিনা। আমি যাচ্ছি। এই কি রে, কি হয়েছে বলতো? আরে কি আর হবে, অবস্থা খুবই ভয়াবহ। মাত্র 30 মিনিট সময় আছে, তার মধ্যে অলরেডি কয়েক মিনিট চলে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি না বুঝতে পারতেছি না 30 মিনিট মানে কি? কিসের 30 মিনিট? আরে সাব্বির ভাই সহ পুরো পরিবারকে নাকি পুলিশের হাতে দিয়ে দিবে, এই জন্য 30 মিনিট সময় দিছে। তার মধ্যে অলরেডি কয়েক মিনিট চলে গেছে, যা করার এর মধ্যে করতে হবে। আমি বুঝলাম না, বিয়ে করলো সাব্বির মিথিলাকে, এখানে পুরো পরিবারের সাথে পুলিশের কি সম্পর্ক? আরে টাকার লোভে নাকি সাব্বির ভাইকে চাচা চাচি মিথিলার পেছনে লেলিয়ে দিয়েছে। এই কথা বলেছি মিথিলা? হ্যাঁ হ্যাঁ, উনি নাকি আসার সময় পুলিশকে ফোন দিয়ে এসেছে আর বলছে পুরো পরিবারকে নাকি দোষী করে পুলিশে ধরাই দিবে। আচ্ছা দাঁড়া, আচ্ছা আমাকে একটা কথা বলতো, মিথিলার বাবার কি অনেক সম্পত্তি? উনি কি অনেক টাকা পয়সার মালিক? টাকা পয়সার মালিক হতে পারে। ও, মিথিলার বাবার সাথে তোর কথা হয়েছে? আরে মিথিলার বাবার সাথে আমার কেন কথা হবে? ওই লোক ড্রয়িং রুমে বসে বলতেছে আমি পুরান ঢাকার ব্যবসায়ী, আমার নাম মফিজুর রহমান ওরফে মফিজ, এইসব বলাবলি করতেছে। তুই কিভাবে জানিস যে ওর বাবা পুরান ঢাকার ব্যবসায়ী? আরে উনি ড্রয়িং রুমে বসে এটা বারবার জানান দিচ্ছে। কি বারবার বলতেছে? আরে বারবার বলতেছে আমি মফিজুর রহমান ওরফে মফিজ, পুরান ঢাকার ব্যবসায়ী। কি মাহফুজুর রহমান না মফিজুর রহমান? মফিজ মফিজ মানে কি? পুরান ঢাকার ব্যবসায়ী না মফিজ? আরে দাঁড়া দাঁড়া, আমার তো মনে হয় যেহেতু বারবার বলতেছে, এত ভয় পাওয়ার কিছু নাই। ওই কথাই আছে না, যত গর্জে তত বর্ষা না? অত কিছু তো জানি না, কথা তো ওই পুরান ঢাকার ভাষাই বলে, যদিও আমি ওই পুরান ঢাকার ভাষাটা বেশি বুঝি না। কিন্তু সময় তো বেশি নাই, ওনাকে এখনই আটকাইতে হবে। আটকাতে হবে মানে কি? আমরা কি ওনাকে দড়ি দিয়ে ধরে বেঁধে রাখবো? আরে সেটা বলি নাই, চাচ্চু তো ওনার সাথে কথা বলতেছেই, আমাদের সবার মিলে ওনাকে আটকাতে হবে, বোঝাতে হবে। আচ্ছা আমি না একটা জিনিস বুঝতে পারতেছি না, আমাদের আটকাইতে হবে কেন? চাচ্চু না ওনার সাথে বসে কথা বলতেছিল, চাচ্চুই তো বুঝাইতে পারে। আরে চাচ্চু অনেক ক্ষেপে গেছে, উনি চাচ্চুকে বলছে আমি পুরান ঢাকার ব্যবসায়ী, আর চাচ্চু বলছে আমি কি ঢাকা শহরে ভেসে আসছি নাকি, আপনি পুরান ঢাকার ব্যবসায়ী হলে আমিও আপনাকে দেখে নিব। আমার অনেক ভয় লাগতেছে। ও মাই গড, কথাবার্তা এই জায়গায় চলে গেছে, চাচ্চু ফেল মারছে। আমার কাছে না লোকটার সুবিধা মনে হইতেছে না। এখানে আমার মনে হয় কথা বলেও কোনো লাভ হবে না, ঝামেলা একটা আজকে ঘটবেই। এই জায়গায় না আমার মনে হয় শুধুমাত্র সাব্বির মিথিলাই ওনাকে বোঝাতে পারবে। আরে না না, সাব্বিরকে দিয়ে কথা বলানো যাবে না। আমার মনে হয় সাব্বির যদি কথা বলতে যায়, উনি আবার সাব্বির উপরও ক্ষেপতে পারে। সাব্বির না, এই প্রবলেম সলভ করতে পারবে উনার মেয়ে মিথিলাকে, এখানে কথা বলতে হবে। আরে মিথিলা তো এখনো রুম থেকেই বের হয়নি। হ্যাঁ হয়নি, হয়তো সাব্বিরের জন্য ওয়েট করিস। আচ্ছা সাব্বিরের জন্য ওয়েট করার কি আছে? সাব্বির তো ঘরেই আছে। ঘরে আছে বাট ওয়াশরুমে আছে। আরে আপু, ওয়াশরুমে থাকলে কি হয়েছে, ওয়াশরুম থেকে বের হইলেও সাব্বির ভাই যাবে না। সাব্বির ভাই জানো পুলিশের কথা শুনে অনেক ভয় পাইছে। তাহলে আরে যা করার এখনই করতে হবে, উনি যে 30 মিনিট সময় দিছে তার মধ্যে অলরেডি অনেক সময় চলে গেছে, আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে। আমাদের এখন একটাই উপায় আছে, আমাদের এখন মিথিলার সাথে কথা বলতে হবে। কিন্তু আমি না একটা জিনিস ভাবতেছি, মানে আমাদের কি মিথিলার সাথে গিয়ে কথা বলাটা ঠিক হবে? এখন তুমি ছাড়া আর কে কথা বলবে বলো? আচ্ছা দাঁড়া, একটু একটু ভাবতে দে।
এই যে অক্ষম 30 মিনিট শেষ হয়ে গেছে গা, কোনো হালে যাইবার পারবেন না। আমি পুলিশে খবর দিতেছি, পুলিশ সাহেব পেঁচা বুঝে লয়ে যাবো গা। হ্যাঁ, কোনো হালে যাইবার পারবেন না, এখানে খাড়া থাকেন। আমার মায়াটারে কোনালে যদি শেষ করে পালেন না, কি হলো কোনো খবরে পাইতেছি না। ও মা, কেঠায় আমার মায়ে, ও মা, হাই হাই, মা কেমন আছিস তুই? আমি ভালো আছি আপা। হাই হাই রে, আমি তো ভাবছিলাম শেষ হয়ে গেছে গো আমার মায়া। কেমতে কি কি হয়েছে? তোর হাতের মধ্যে ছেঁচা দিছে এরা? এই বাড়িতে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। সাব্বিরের বিয়ে হলো, তার মা মেনে নেবে না, সেই এক ঝামেলা। চুস করছস, এখন আমার লগে চল মা। তুই যাবে চাইলে তোরে কেউ আটকাবার পারবো না। আমি তোরে লয়ে গিয়া একটা বালা ঘর দেখে বালা পাত্র দেখে বিয়ে দেবো। ওদের ঝামেলা কখনোই মিটবে না। ওরা হচ্ছে বউ শাশুড়ি, বউ শাশুড়ির ঝামেলা আর জীবনেও মিটবে না। এ তো বুঝছিস, তাই তাদেরকে বুঝছি। আর বাড়িতে যদি আমি এখন পার্টির আয়োজন করি, তাহলে দেখবি চাচি রিয়াক্ট করে বসছে। আমি গিয়েছিলাম না, আমি তো গিয়েছিলাম। আমি তোর আব্বার সামনে গিয়ে সালাম আদাব দিয়ে কথা বললাম না। সেটা তো আমি তোকে ওয়াশরুম থেকে টেনে হেঁচড়ে বাইরে বের করে নিয়ে গেছিলাম তাই। আর ওখানে গিয়ে যা বলার যা করার সব আমাকেই করতে হয়েছে, বুঝছিস? চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।